এদিকে জ্বালানি তেলের আরও খবর জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, চট্টগ্রামে জ্বালানি তেলের সরবরাহ কেমন দেখছেন? এছাড়া গ্রাহকরা ঠিকঠাক তেল পাচ্ছেন কিনা আর গণপরিবহনে কেমন ভাড়া আদায় হচ্ছে জানাবেন। ফারিয়া, আসলে আপনি যেমনটি বলেছেন, চট্টগ্রামে কিন্তু জ্বালানি তেলের সংকট নাই বললেই চলে এই মুহূর্তে। আসলে আমরা অনেক পাম্প মালিকের সাথে কথা বললাম, তারা যেটি বললো, আসলে তারা যে পরিমাণ তেলের চাহিদা দিচ্ছে ডিপোগুলো থেকে, সেই পরিমাণ তেলের চাহিদা কিন্তু তাদেরকে দিচ্ছে। আমরা কিন্তু আসলে বেশ সকালবেলা দুটি পাম্পে গিয়েছিলাম, দেখলাম যে কোনো পাম্পে কিন্তু আসলে লাইন নাই। এই পাম্পটিতে আসলে সবসময় দীর্ঘ লাইন থেকেছিল, যখন আসলে জ্বালানি তেলের সংকট ছিল তখন কিন্তু আসলে এই পাম্পটিতে দীর্ঘ লাইন ছিল। আজকে কিন্তু এই লাইনটিতে নাই। যারা তেল নিতে এসেছেন তারা কিন্তু সাথে সাথে তেল পাচ্ছেন, তাদের কোনো এই মুহূর্তে কোনো অভিযোগ নাই। এবং এখানকার যিনি পাম্পের কর্ণধার রয়েছেন, তিনি আমাদেরকে বললো তাদের প্রতিদিন চাহিদা থাকে 36,000 লিটার। সেই 36,000 লিটার কিন্তু তারা পেয়েছেন। এবং তারা বললো আসলে জ্বালানি সংকটের সময়ে তারা কিন্তু সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করেছিলেন, এখনো কিন্তু চেষ্টা করেছেন। গ্রাহকরা যে পরিমাণ তেল সেই পরিমাণ তেল কিন্তু তাদেরকে দিচ্ছেন, নির্দিষ্ট কোনো লিমিটেশন নাই। তবে এখানে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে শুধু চট্টগ্রামের উপজেলা এবং সিটি কর্পোরেশনে মিলে প্রায় শতাধিক পাম্প রয়েছে। প্রত্যেকটা পাম্পে কিন্তু এখন এই মুহূর্তে কিন্তু জ্বালানি তেলের যে সংকট ছিল সেটা নাই বললে চলে, অনেকটা কেটে উঠেছে। এবং গ্রাহকরা যেখানে যাচ্ছেন সেখানে কিন্তু তারা তাদের মতো করে তেল নিতে পারতেছেন, কোনো সমস্যা হচ্ছে না বলে তারা জানিয়েছেন। আরেকটা বিষয় সেটি হচ্ছে যে গণপরিবহনের ভাড়া কিন্তু এখনো পর্যন্ত মালিক সমিতি থেকে কিন্তু আসলে নির্ধারণ করা হয়নি। সেজন্য তারা পুরান ভাড়া, আগের যে ভাড়া ছিল সেই ভাড়ায় নিচ্ছেন। তবে মালিক সমিতি আজকে কালকের মধ্যে কিন্তু বসে হয়তো সিদ্ধান্ত নেবেন কি পরিমাণ ভাড়া বাড়াবে, কি পরিমাণ ভাড়া বাড়াবে না, সেটার উপরেই পরবর্তী হয়তো যে কাউন্টারগুলো, বাস কাউন্টারগুলো আছে, তারা কিন্তু আসলে সেভাবে ভাড়া নেবেন বলে জানিয়েছেন। তবে এই মুহূর্তে কিন্তু আসলে পুরান ভাড়ায় নিচ্ছেন। যাত্রীদের সাথে কথা বললাম, যাত্রীরা বললো এখনো পর্যন্ত আসলে পুরান ভাড়াতে নিচ্ছেন। তবে সিটি কর্পোরেশনের ভিতরে যে বাসগুলো আছে সেইগুলো কিছুটা বাড়িয়েছে। তো মালিক সমিতির অপেক্ষা আছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। সাইফুল, আপনাকে ধন্যবাদ।